যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে একদিনের মাথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। নির্বাচনী প্রচারণায় এমন প্রতিশ্রুতি দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচনে জয়ী হয়ে পুনরায় ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের সপ্তাহ না পেরোতেই রুশ ভূখণ্ডে বড় ধরনের হামলা চালালো ইউক্রেন। 121টি ড্রোন দিয়ে একযোগে চালানো হয় এই হামলা। প্রায় 3 বছরের যুদ্ধে যা ছিল অন্যতম বড় অভিযান। মস্কো ও রায়জান সহ 13টি অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা চালায় তারা। কিয়েভের নজিরবিহীন হামলার প্রতিবাদে এবার ইউক্রেনীয় ভূখণ্ডে 60টি ড্রোন দিয়ে পাল্টা হামলা চালালো মস্কো। এতে ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি বহুতল ভবন ও স্থাপনা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইউক্রেনীয় সেনাদের প্রতিহত করতে আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনারা। শনিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয় রুশ প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে। জানানো হয়, খেরসন ও দোনেৎস্কে ইউক্রেনীয় সেনাদের রুখতে আরও অগ্রসর হয়েছে মস্কো সেনারা। এদিকে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় নতুন নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছেন তিনি। যদিও এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছেন পুতিন। একদিকে যখন পুতিনকে যুদ্ধ বন্ধের চাপ দিচ্ছেন ট্রাম্প, অন্যদিকে ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন স্বার্থ রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্প এমন উদ্যোগ নিলেও দিন শেষে যুদ্ধ বন্ধের পথেই হাঁটতে হবে ইউক্রেনকে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।